নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখাবো চাল ফুলকপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমার হাতের মুঠে 2 মুঠ মতন আছে। এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতন, আর দিয়ে দিচ্ছি ইঞ্চি 2 আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার কিছু দুটো আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা আমি ভেজে নেব। আলুটাকে খুব ভালো করে আমি আলুটা অল্প ভাজা হয়ে গেছে। এখানে ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপি। ফুলকপিটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে দুটো ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আলু কপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু কপিটা আমি নামিয়ে নেব। আবারও বসিয়ে দিলাম কড়াই। দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, সাদা জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা চাল। চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ চিনে বাদাম, দিচ্ছি অল্প একটু কিশমিশ, দিচ্ছি 1 মুঠ মতন মটরশুঁটি। এও হালকা হাতে একটু ভেজে নেব। হালকা হাতে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়েও আর একটু কষে নেব। টমেটোটা প্রায় মজে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি আলুটাও মশলার সাথে ভালো করে কষে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ। আমি কিন্তু আগে 2 বার লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দিতে হবে। স্বাদ মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। খুব ভালো করে কষে এসছে। এবার দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, সব কিছু সেদ্ধ হওয়ার মতন জল দিলাম। এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দেব। খুব ভালো করে সব মাখা মাখা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। ফুলকপি একদম গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা গন্ধের জন্য। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো অল্প ঘি, দিয়ে বেশ করে একটু নাড়িয়ে দেব। তৈরি হয়ে গেল চাল ফুলকপি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।